হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে, সেই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওগুলির সম্পূর্ণ প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশনে, দেখো রয়েছে প্লেলিস্টের, সেখানে তোমরা গিয়ে সব ভিডিও দেখতে পাবে। ফার্স্ট প্রশ্ন দেখো, চাঁদে প্রথম পা রাখা ব্যক্তি কে ছিলেন? এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রংয়ের কথা যদি বলা হয়, তিনি অ্যাপোলো 11 মিশনের কমান্ডার ছিলেন। তিনি প্রথম মানুষ ছিলেন যিনি 20 জুলাই 1969 সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, নীল আর্মস্ট্রং। এর পাশাপাশি আরও কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন বাজ অল্ড্রিনের কথা যদি বলা হয়, তিনি অ্যাপোলো 11 মিশনের সদস্য ছিলেন এবং নীল আর্মস্ট্রংয়ের পর তিনি দ্বিতীয়বারের জন্য চাঁদের মাটিতে পা রেখেছিলেন। ইউরি গ্যাগারির কথা যদি বলা হয়, ইনি মহাকাশে যান প্রথম ব্যক্তি যিনি 1961 সালে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। এবং জন গ্লেনের কথা যদি বলা হয়, এবং ইনি আমেরিকার ছিলেন এবং প্রথম মহাকাশচারী যিনি পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছিলেন। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জীবিত প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের ব্লু হোয়েল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আন্টার্কটিকার যে ব্লু হোয়েল রয়েছে, এটি পৃথিবীর বৃহত্তম প্রাণী, যার ওজন 180 টন। 180 টন। এবং এর দৈর্ঘ্যের কথা যদি বলা হয়, 30 মিটার পর্যন্ত হতে পারে এর দৈর্ঘ্য ব্লু হোয়েলের। নীল তিমি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে আফ্রিকান হাতির কথা, এটি পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী হচ্ছে আফ্রিকান হাতি। জিরাফের কথা যদি বলা হয়, জিরাফ এটি পৃথিবীর সবচেয়ে লম্বা স্তন্যপায়ী প্রাণী। এবং অপশান ডি এ রয়েছে, দেখো সল্ট ওয়াটার কুমির। সল্ট ওয়াটার কুমির কি? এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম সরীসৃপ প্রাণী। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এ ধরনের প্রশ্ন দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষাতে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মহাকাশে প্রথম উড়ে যাওয়া ব্যক্তি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ইউরি গ্যাগারিন ছিলেন মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি 1961 সালের 12 এপ্রিল প্রথম সোভিয়েত মহাকাশ যানে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে নীল আর্মস্ট্রং, একটু আগেই বললাম। নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন। এছাড়াও ভ্যালেন্তিনা তেরেস্কোভার কথা যদি বলা হয়, ইনি মহাকাশে যাওয়া প্রথম নারী। মহাকাশে যাওয়া প্রথম মহিলা কথা যদি বলা হয়, ভ্যালেন্তিনা তেরেস্কোভা, তিনি 1963 সালে মহাকাশে যাত্রা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 8 মিনিট 20 সেকেন্ড প্রায়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সেকেন্ডের কথা যদি বলা হয়, 500 সেকেন্ড সময় লাগে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বের কথা যদি বলা হয়, 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার হচ্ছে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। যা আলো একটি নির্দিষ্ট সময়ে অতিক্রম করে পৌঁছায়। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি হচ্ছে ভারত এবং রাশিয়ার যৌথ সহযোগিতায় এই ক্রুজ মিসাইলটি তৈরি হয়েছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম চালকবিহীন ট্রেন চালু করা হয় প্রথম কোন দেশে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন ডি, জার্মানিতে। ওকে, জার্মানিতে 2021 সালের হামবুর্গে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং চালকবিহীন যাত্রীবিহীন ট্রেন চালু হয়েছিল। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হেমিস জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, এটি ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। ওকে, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে লাদাখে অবস্থিত। এটি হচ্ছে 4400 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এবং তুষার চিতার জন্য এটি বিখ্যাত। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে জিম করবেট জাতীয় উদ্যান, এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং ভারতের প্রথম জাতীয় উদ্যান। এটি 1936 সালে এই জাতীয় উদ্যানটি প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। 1953 সালে এই রাজ্যটি তেলেগু ভাষীদের জন্য ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ভারতের। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় নৃত্যশৈলী ন্যাশনাল ড্যান্স ফর্ম কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ভরতনাট্যম। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এটি ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে একটি অন্যতম এবং এটি তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও কিছু এক্সট্রা যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যেমন কত্থকের কথা যদি বলা হয়, এটি উত্তর ভারত বিশেষ করে উত্তরপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওডিসির কথা যদি বলা হয়, এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। ওকে, এবং কথাকলির কথা যদি বলা হয়, এটি হচ্ছে কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। তো ভারতের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে বা লোকনৃত্য রয়েছে, সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য সম্বন্ধে। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, আসাম রাজ্যের বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী কোনটি? তো আসাম রাজ্যের কথা বলা হয়েছে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সক্রিয়। ওকে, তো এটি তোমরা মনে রাখবে পঞ্চদশ শতকে আসামে যে বৈষ্ণব মঠ রয়েছে সেগুলিতে শুরু হয়েছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কুচিপুড়ির কথা যদি বলা হয়, এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। মণিপুরের কথা যদি বলা হয়, মণিপুরের শাস্ত্রীয় নৃত্য। ওকে, এবং মোহিনীঅট্টম, এটি হচ্ছে কেরল রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর পুরো নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মোহনদাস করমচাঁদ গান্ধী হলো মহাত্মা গান্ধীর পুরো নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে তার পিতার নাম কি ছিল? তার পিতা করমচাঁদ গান্ধী এবং তার মাতা ছিল পুতলিবাই। খুবই গুরুত্বপূর্ণ, তার পিতার নাম অবশ্যই তোমরা নোট করে রাখো, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। ওকে, করমচাঁদ। এবং তার মাতার কথা যদি বলা হয়, তার মাতার নাম ছিল পুতলিবাই। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। এবং আরেকটি প্রশ্ন এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে, মহাত্মা গান্ধীকে এই মহাত্মা উপাধিটি কে দিয়েছিল? ওকে, এই মহাত্মা উপাধিটি দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে ভারতের উদ্যান নগরী বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, বেঙ্গালুরুকে বলা হয় উদ্যান নগরী, তাছাড়াও বিজ্ঞান নগরীও বলা হয়। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি বলা হয় বা গোলাপি শহরও বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, গোথার্ড বেস টানেল, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত।
এটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টার্নেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, সিলন কোন দেশের পুরনো নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীলঙ্কার পুরনো নাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ব্রিটিশ শাসনের সময় এর নাম ছিল সিলন। ওকে, এবং 1972 সালে যখন স্বাধীন হয় তখন দেশটির নাম হয় শ্রীলঙ্কা। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, চাঁদের কক্ষপথে পাঠানো ভারতের প্রথম রকেট মহাকাশযান কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, চন্দ্রযান-1, যেটি 2008 সালে ইসরো দ্বারা লঞ্চ করা হয়েছিল। ওকে, ভারতের প্রথম চন্দ্র অভিযান এটি, এবং এটি চাঁদের কক্ষপথে প্রদক্ষিণ করে এই চন্দ্রযান-1। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে চন্দ্রযান-2 এটি কত সালে লঞ্চ করা হয়েছিল? এটি 2019 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। ওকে, এবং মঙ্গলযানের কথা যদি বলা হয়, মঙ্গলযানের কথা, এটি MOM, ওকে, এই মিশনের নাম, এবং এটি ভারতের প্রথম মঙ্গল অভিযান। ওকে, নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ভারতীয় পুলিশের সর্বোচ্চ পদ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, ডিজিপি। ওকে, তো তোমরা মনে রাখবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যার সম্পূর্ণ নাম ডিজিপির। ওকে, এটি হলো রাজ্য পুলিশ বাহিনীর প্রধান এবং ভারতীয় পুলিশ পরিষেবা অর্থাৎ IPS এর সর্বোচ্চ পদ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন IGPর কথা যদি বলা হয়, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যার সম্পূর্ণ নাম। ওকে, এবং SPর কথা যদি বলা হয়, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, যার ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, আমাজন কোম্পানিটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, জেফ বেজোস। ওকে, তো তোমরা মনে রাখবে জেফ বেজোস ইনি 1994 সালে আমাজন কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এছাড়াও বিল গ্রেটের কথা যদি বলা হয়, ওকে, তিনি মাইক্রোসফট কোম্পানিটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এবং মার্ক জুকারবার্গের কথা যদি বলা হয়, তিনি ফেসবুক FB প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, ক্ষুদ্র চিত্রকলার সঙ্গে ভারতের কোন রাজ্যটি সম্পর্কিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। ওকে, রাজস্থানী যে ক্ষুদ্র চিত্রকলা মোগল এবং রাজপুত শিল্পের সংমিশ্রণে তৈরি। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, পাখিদের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি নামে পরিচিত বা কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, অর্নিথোলজি বলা হয়। পাখিদের বৈজ্ঞানিক অধ্যয়ন বা পক্ষী সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয়। ওকে, এছাড়াও এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, যেমন এন্টোমোলজি। ওকে, এটি কি? এটি হচ্ছে কীট পতঙ্গ। ওকে, কীট পতঙ্গ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় এন্টোমোলজি। ওকে, তাছাড়াও রয়েছে হার্পেটোলজি। ওকে, হার্পেটোলজির কথা যদি বলা হয়, সরীসৃপ বা উভচর সংক্রান্ত যে বিদ্যা তাকে বলা হয় হার্পেটোলজি। ইকোলজির কথা যদি বলা হয়, এটি হচ্ছে জীব বা তার পরিবেশের এনভায়রনমেন্টাল সম্পর্কিত যে আলোচনা বা বিদ্যা তাকে বলা হয় ইকোলজি। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত IC চিপ কি উপাদান দ্বারা তৈরি? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি, সিলিকন দ্বারা তৈরি। অপশন ডি সঠিক উত্তর। ওকে, IC চিপসের কথা যদি বলা হয়, এটি সিলিকন দিয়ে তৈরি, কারণ এটি অর্ধপরিবাহীর উপাদান। ওকে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, আমাদের আকাশগঙ্গা অর্থাৎ মিল্ক ওয়ে ছায়াপথের নিকটতম ছায়াপথটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রোমিডা। ওকে, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের ছায়াপথ। ওকে, প্রায় 2.5 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটি আমাদের নিকটতম এবং বৃহৎ ছায়াপথ, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং আজকের এই ভিডিওর ফুল PDF তোমরা ডিসক্রিপশনে দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন, মানবদেহ নিয়ে অধ্যয়নকে কি বলা হয়?
এই 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হিউম্যান অ্যানাটমি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি মানবদেহের গঠন এবং কাঠামো নিয়ে অধ্যয়ন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে যেমন ফিজিওলজি কাকে বলা হয়? ফিজিওলজি বলা হয় মানবদেহ, ওকে, মানবদেহের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে কাজ তা নিয়ে আলোচনা, তাকে বলা হয় ওকে ফিজিওলজি বলা হয়। ওকে, তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সাইটোলজির কথা। সাইটোলজি হচ্ছে সেল অর্থাৎ কোষ সম্বন্ধিত যে আলোচনা, তাকে বলা হয় সাইটোলজি। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিনটি প্রয়োজন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভিটামিন কে প্রয়োজন। ওকে, তো তোমরা মনে রাখবে এটি যকৃতে প্রথমবিন নামক একটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে, যা রক্ত জমাট বাঁধতে একটি অপরিহার্য কাজ করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সি এর কথা যদি বলা হয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটির অভাবে হয় স্কারভি রোগ প্রতিরোধ করে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, ভিনিগার কোন অ্যাসিডটি উপস্থিতিতে থাকে? ভিনিগারের কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন সি, এসিটোনের সাথে। ওকে, এসিটোন যার সংকেত হলো CH3COOH। ওকে, এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। ভিনেগার হলো মূলত 5 থেকে 20% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ। ওকে, এছাড়াও তোমরা এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, যেমন ফর্মিক অ্যাসিডের কথা যদি বলা হয়, ওকে, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। ওকে, সাইট্রিক অ্যাসিডের কথা যদি বলা হয়, লেবুতে টক জাতীয় ফলে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড এটি দুধে বা দইতে পাওয়া যায় এই ল্যাকটিক অ্যাসিড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, মানবদেহের কোন অঙ্গটি প্রতিস্থাপন করা যায় না? তো 4টি অপশন রয়েছে, কোনটি প্রতিস্থাপন করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রেন বা মস্তিষ্ক। তোমরা নিশ্চয়ই জানো মস্তিষ্ক হচ্ছে মানবদেহের সবচেয়ে জটিল অংশ এবং স্নায়ুকোষ এবং নিউরনগুলি সঠিকভাবে প্রতিস্থাপন করা অসম্ভব, সে কারণে এটি প্রতিস্থাপন হয় না। অপশন ডি সঠিক উত্তর। তাছাড়াও কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস এগুলো প্রতিস্থাপন করা যায়, সম্ভব। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শাহজাহান। তো তোমরা নিশ্চয়ই জানো ময়ূর সিংহাসন ছাড়াও জামা মসজিদ নির্মাণ করেছিলেন 1644 সাল থেকে 1656 সালের মধ্যে এই মসজিদটি নির্মাণ হয়েছিল। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে কুতুবউদ্দিন আইবক, ইনি কুতুব মিনার নির্মাণ শুরু করেছিল। ওকে, কি নির্মাণ শুরু করেছিল? কুতুব মিনারের কাজ নির্মাণ শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন নদী নুন নদী বা লবণ নদী নামে পরিচিত? সল্ট রিভার। সঠিক উত্তরটি হয়ে যাবে লুনি নদী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লুনি থেকেই বোঝা যাচ্ছে এই নদীটি কোথায় অবস্থিত। এটি হচ্ছে রাজস্থান রাজ্যে অবস্থিত। রাজস্থানের আরাবল্লী পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে লুনি নদী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরটি হ্রদের শহর বলা হয়? সিটি অফ লেকসের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উদয়পুরকে বলা হয়। ওকে, উদয়পুর কোথায় অবস্থিত? এটাও অবস্থিত রাজস্থান রাজ্যে। ওকে, রাজস্থানের পিচোলার কথা যদি বলা হয়, পিচোলা এবং ফতেহ সাগর সহ একাধিক হ্রদের উপস্থিতির কারণে একে বলা হয় হ্রদের শহর বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ফুল রাফলেসিয়ার গড় ওজন কত? তো তোমরা নিশ্চয়ই জানো বিশ্বের বৃহত্তম ফুল হলো রাফলেসিয়া। এটির গড় ওজন হচ্ছে 10 কিলোগ্রাম প্রায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, রাফলেসিয়া এনওডি এর বিজ্ঞানসম্মত নাম খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা নোট করে নেবে। রাফলেসিয়া হচ্ছে এনওলডি এর বিজ্ঞানসম্মত নাম। এটি বিশ্বের বৃহত্তম ফুল এবং এর ব্যাস প্রায়, এর ব্যাসের কথা যদি বলা হয় 1 মিটার পর্যন্ত হতে পারে এর ব্যাস, এবং এটি পচা এবং মাংসের মতো গন্ধের জন্য এটি পরিচিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দামি ফল কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশান সি, মেলন ফল। ওকে, ইউবারি মেলন হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি ফল। ওকে, এটি কোথায় পাওয়া যায়? এটি পাওয়া যায় জাপানের হোক্কাইডো অঞ্চলে এটি পাওয়া যায়। এটি এক ধরনের কি? এটি এক ধরনের হচ্ছে তরমুজ। ওকে, তরমুজ হচ্ছে এক ধরনের এবং এটি বিরল এবং স্বাদের জন্য এটি উচ্চমানে এটি বিক্রি হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সবচেয়ে দামি ফল। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 30টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।